মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হুমায়ুন কবির আজ বিকালে 3 দিনের সফরে ভারতে যাচ্ছেন। এর মধ্যে সেখানে ভারতের কয়েকজন মন্ত্রীর সাথে এই 2 দিন ধরে বৈঠক হবে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রী আছেন, তাদের জ্বালানি মন্ত্রী আছেন এবং পররাষ্ট্রমন্ত্রী আছেন, যাদের সাথে বৈঠক করবে। আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে এই ইরান এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় অনেক দেশে জ্বালানির সংকটে পড়েছে। যেহেতু বাংলাদেশ পুরোপুরি জ্বালানির জন্য বিশেষ করে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, আমরা ক্রুড অয়েল এনে এই দেশে ইস্টার্ন রিফাইনারি থেকে অকটেন এবং পেট্রোলটা চাহিদা মিটাই, কিন্তু আমাদের ডিজেলের চাহিদার প্রায় 15% হচ্ছে ভারত থেকে আসে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেহেতু অন্যান্য সোর্স মালয়েশিয়া, সিঙ্গাপুর এইখান থেকেও আমরা ডিজেলটা নিয়ে এসে এই চাহিদা মিটাই, সেই চাহিদা মেটানোর সোর্সগুলো যখন অন্যান্য দেশের সাথেও এই তেলের ইফেক্টটা পড়ে যায়, তখন কিন্তু তাদের নিজস্ব চাহিদারও একটা ঘাটতি আছে। কাজেই সেই সকল দেশ থেকে আমরা ডিজেল পর্যাপ্ত পরিমাণে পাবো কি না একটা সন্দেহ থাকে। সেই অর্থে আপনি দেখবেন ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, সেখানে প্রায় 130 কিলোমিটারের ভারত মৈত্রী পাইপ লাইনের মাধ্যমে বাংলাদেশে আমাদের দিনাজপুরের পার্বতীপুরে এই ডিজেল আসে। কাজেই আমাদের যেহেতু অকটেন এবং ডিজেলের পেট্রোলের ক্রাইসিসটা বেশি এখন দেখা যাচ্ছে, যেগুলো যানবাহন থেকে শুরু করে অন্যান্য জায়গায় ব্যবহার হয়, বিশেষ করে ট্রান্সপোর্টের ক্ষেত্রে ডিজেলের ব্যবহারটা বেশি। আপনি ট্রাক পরিবহন থেকে শুরু করে যেগুলো দেখবেন, সেইগুলো কিন্তু পণ্য পরিবাহীর জন্য অত্যন্ত জরুরি। আজকে ঢাকায় যদি সবজি না আসে, ঢাকায় যদি মাছ না আসে, ঢাকার লোকজনের উৎপাদন ক্ষমতা নাই, গ্রামের কিন্তু সেই জায়গায় ডিজেলের ইফেক্ট যতটা না বেশি পড়বে, ঢাকায় আমরা কিন্তু তার থেকে বেশি ক্রাইসিসে থাকবো। কাজেই এই ট্রান্সপোর্টেশনটাকে যদি চালু রাখতে হয়, পণ্যবাহী গাড়িগুলোকে চালু রাখতে হয়, তাহলে ডিজেলের সরবরাহ কিন্তু রাখতে হবে, পাচ্ছে না। তো এই যে ভারতের কাছ থেকে সেই জন্য আজকে পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন যে আমাদের যে ডিজেলের চাহিদাটা, যেটা 15% ভারত থেকে আমরা মিটাই, সেটা অলরেডি আপনি উল্লেখ করেছেন, এটা মার্চ মাসে বাড়িয়ে প্রায় 15,000 টনে এসেছে, লিটারে এসেছে। তো এইটা যেন আরও বাড়ানো যায় এবং এর সাথে সাথে বাণিজ্যের আরও দিকগুলো তুলে ধরবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের জ্বালানি ক্রাইসিসের জন্য অর্থনীতির যে প্রভাবগুলো পড়বে আপনি দেখবেন, বিশেষ করে সেই জন্য বাণিজ্য মন্ত্রী এবং সেইখানের এই জ্বালানি মন্ত্রী ওনাদের সাথে বৈঠক করবেন আজকে এবং আগামীকাল। কাজেই এই যে বাংলাদেশে জ্বালানি সংকটের আশু কী ধরনের প্রবলেম হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করে আমাদের এই জ্বালানির চাহিদা কিভাবে ভারতের কাছ থেকে আমরা মেটাতে পারি, সেই বিষয়েই হয়তো আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করি।